আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, সবাই কেমন আছেন? চলে আসলাম এই মুহূর্তের আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। আগামীকাল ৯ মে ২০২৫ রোজ শুক্রবার। এবার তীব্র তাপপ্রবাহ নিয়ে দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস। দেশের বিভিন্ন অঞ্চল জুড়ে শুরু হতে যাচ্ছে ভয়াবহ তাপপ্রবাহ। দেশের বেশিরভাগ অঞ্চলে টানা এক সপ্তাহ প্রায় ৪৩ ডিগ্রি সেলসিয়াসের ঘরে উঠে যেতে পারে তাপমাত্রা, এমনটাই জানাচ্ছেন আবহাওয়াবিদরা। পাশাপাশি আগামী ১২ মের পর দেশের বিভিন্ন অঞ্চল জুড়ে আবারও প্রবেশ করতে পারে শক্তিশালী বৃষ্টিপাত। এছাড়া আগামী ২০ মের পর বঙ্গোপসাগরের বুকে তৈরি হতে পারে একটি শক্তিশালী নিম্নচাপ, যেটি পরবর্তী সময়ে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে। তো প্রিয় দর্শক, কে কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি সরাসরি লাইভ দেখছেন কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর প্রতিনিয়ত সঠিক আবহাওয়ার তথ্য সবার আগে পেতে আমাদের ভিডিওটিতে একটি লাইক করে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো এবার জেনে নিন এক নজরে। তো প্রিয় দর্শক, আমরা এই পর্যায়ে সরাসরি চলে আসলাম ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডারের উপগ্রহ চিত্রে। তো এখান থেকে দেখা যাচ্ছে এই মুহূর্তে রাজধানী ঢাকা বিভাগ হতে খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগ থেকে ভারতের ত্রিপুরা রাজ্য পর্যন্ত একটি শক্তিশালী কালবৈশাখীর মেঘ তৈরি হচ্ছে, যার গতিপথ দেখা যাচ্ছে চট্টগ্রাম বিভাগের দক্ষিণ অঞ্চলের দিকে। আগামী ২ থেকে ৩ ঘন্টার মধ্যে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা এবং এদিকে ত্রিপুরা রাজ্যের একাধিক অঞ্চলে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে এই মুহূর্তে রাডার থেকে। এছাড়া এই মুহূর্তে সিলেট অঞ্চলেরও প্রত্যেকটা অঞ্চলের আকাশ কিছুটা মেঘলা থেকে মেঘাচ্ছন্ন। ময়মনসিংহ, এদিকে রাজশাহী থেকে শুরু করে খুলনা বিভাগের অধিকাংশ জেলার আকাশ কিছুটা অস্থায়ীভাবে আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন দেখা যাচ্ছে। তবে আজ রাতে দু এক অঞ্চলে বৃষ্টি বা বজ্রবৃষ্টিরও থাকার সম্ভাবনা রয়েছে খুলনা থেকে শুরু করে এদিকে ময়মনসিংহ, সিলেট ও রাজশাহী বিভাগের বিভিন্ন অঞ্চলে, এমনটা এই মুহূর্তে দেখা যাচ্ছে। ভারতের পশ্চিমবঙ্গেরও একাধিক অঞ্চলের ওপরে এই মুহূর্তে নতুন কালবৈশাখীর মেঘ তৈরি হতে দেখা যাচ্ছে। আজ রাতের মধ্যে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার ওপর দিয়ে তীব্র বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত অতিক্রম করতে পারে। তবে ভারতের আসাম রাজ্যে তেমন কোনো মেঘের উপস্থিতি নেই। এদিকে ত্রিপুরা রাজ্যের আমবাসা, আগরতলা, আরামপুরের আশেপাশ দিয়ে ভয়াবহ মেঘের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। ত্রিপুরা রাজ্যে বেশ কিছু জেলাতে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত থাকতে পারে। এদিকে সামুদ্রিক আবহাওয়া পরিস্থিতিতে জানা গেছে আগামী ২০ মের পর বঙ্গোপসাগরের বুকে তৈরি হতে পারে একটি শক্তিশালী নিম্নচাপ, যেটি পরবর্তী সময়ে আবহাওয়াবিদদের মতে একটি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে সমুদ্র অঞ্চল হালকা থেকে মাঝারি মানের উত্তাল হতে দেখা যাচ্ছে। আগামী ২০ তারিখ পর্যন্ত আস্তে আস্তে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। সর্বপ্রথম একটি লঘুচাপ তৈরি হতে পারে ২০ থেকে ২২ মের মধ্যে। পরবর্তী সময় ২০ থেকে ২৫ মের মধ্যে একটি নিম্নচাপে পরিণত হতে পারে। ঘূর্ণিঝড়টি তৈরি হলে আবহাওয়াবিদদের মতে বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গের বর্ডার অঞ্চল দিয়ে দেশে প্রবেশ করতে পারে, এমনটাই জানা গেছে সর্বশেষ আপডেট অনুযায়ী। তো আমরা এই পর্যায়ে চলে যাব বৃষ্টিপাতের আপডেটে। কোন কোন অঞ্চলগুলোতে শুক্রবার বৃষ্টিপাত হতে পারে সেটি এক নজরে দেখে নেব। তো ৯ মে ২০২৫ রোজ শুক্রবারের আবহাওয়া পরিস্থিতিতে দেখা যাচ্ছে চট্টগ্রাম বিভাগের জেলাগুলির আকাশ কিছুটা অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। টেকনাফ থেকে শুরু করে নাইখংছড়ি, চকরিয়া, কুতুবদিয়া থেকে শুরু করে থানচি, কক্সবাজার, রাওয়ানছড়ি, রাজস্থলী, বিলাইছড়ি, রাঙামাটি, এদিকে লংগদু, দীঘিনালা থেকে শুরু করে ফেনী, নোয়াখালী, চাঁদপুর, লক্ষ্মীপুর অঞ্চল দিয়ে বিভিন্ন অঞ্চলের আকাশ, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া দিয়ে কিছুটা আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে দুপুরের পর হতে, এমনটাই দেখা যাচ্ছে। দিনের বেশিরভাগ অঞ্চলে আকাশ মেঘলা থাকতে পারে, দু এক অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ জেলাগুলির আকাশও মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। সিলেট বিভাগের বেশিরভাগ জায়গাতেই বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শুক্রবারের দিন। এদিকে ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, নেত্রকোনা অঞ্চলগুলোরও আকাশ কিছুটা মেঘলা থাকতে পারে। পাশাপাশি দেখা যাচ্ছে রংপুর বিভাগের চিলমারি, লালমনিরহাট থেকে শুরু করে পঞ্চগড়, ঠাকুরগাঁও জেলার আকাশ প্রায় ৫০% মতো মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে থাকতে পারে। গাইবান্ধা, বিরামপুর, দিনাজপুর, এদিকে ঠাকুরগাঁও, পীরগঞ্জ, পঞ্চগড়, বোদা অঞ্চলে কিছুটা আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। তবে রংপুর অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা খুব কম থাকছে। রাজশাহী বিভাগের আবহাওয়া পরিস্থিতি দেখা যাচ্ছে পাবনা থেকে শুরু করে লালপুর, পুঠিয়া, মোহনপুর, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, গোমস্তাপুর, পটনীতলা, আক্কেলপুর, জয়পুরহাট, নওগাঁ, এদিকে শিবগঞ্জ, বগুড়া, নন্দীগ্রাম, তাড়া, সিরাজগঞ্জ, নাটোর, সিংড়া অঞ্চলের আশেপাশ দিয়ে প্রায় ৫০%-এর মতো আকাশ কিছুটা অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। দু এক অঞ্চলে দিনের যে কোনো মুহূর্তে আকস্মিক বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। পরবর্তী সময়ে খুলনা বিভাগের কুষ্টিয়া, ভেড়ামারা, এদিকে মেহেরপুর, আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা থেকে শুরু করে মাগুড়া, কোটচাঁদপুর, ঝিনাইদহর আশেপাশ দিয়ে প্রায় ৬০%-এর মতো আকাশ মেঘলা থাকতে পারে। যশোর, নড়াইল, অভয়নগর থেকে শুরু করে খুলনা, বাগেরহাট, মংলা, শ্রীকান্তপুর, সাতক্ষীরা এই অঞ্চলগুলোরও আকাশও প্রায় ৬০ থেকে
80%-এর মতো মেঘলা থাকতে পারে বিকেলের দিকে, এমনটাই দেখা যাচ্ছে। পাশাপাশি খুলনা বিভাগের উপকূলীয় অঞ্চলগুলোতে বৃষ্টি বা বজ্রবৃষ্টি থাকার সম্ভাবনা। বরিশাল বিভাগের বরিশাল থেকে শুরু করে ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, পটুয়াখালী, ভোলা, কলাপাড়া, পাথরঘাটা, মির্জাগঞ্জ থেকে শুরু করে লালমোহন, বুরহানুদ্দিনের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি বা বজ্রবৃষ্টি থাকতে পারে, এমনটাই দেখা যাচ্ছে বিকেলের নাগাদ। এছাড়া প্রিয় দর্শক, এদিকে দেখুন ঢাকা বিভাগের ঢাকা, নারায়ণগঞ্জ থেকে শুরু করে এদিকে কিশোরগঞ্জ, কটিয়াদি, কাপাসিয়া, গাজীপুর, বালুখা থেকে শুরু করে ত্রিশাল, জলছাত্র, এদিকে কালীহাটি, টাঙ্গাইলের বিভিন্ন অঞ্চলের আকাশ মেঘলা থাকতে পারে। মানিকগঞ্জ, নগরপুর, শিবালয়া, দামড়াইয়ের আশেপাশে এবং এদিকে রাজবাড়ী, পাংশা থেকে শুরু করে ফরিদপুর, মকসেদপুর, গোপীনাথপুর, গৌরনদী, এদিকে গোপালগঞ্জ, টঙ্গিপাড়া, শরীয়তপুর, মাদারীপুর, মুন্সিগঞ্জ, নরসিংদী জেলার আশেপাশে ঢাকা শহরের বিভিন্ন জায়গাতে আগামীকাল বিভিন্ন সময় আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে, এমনটাই দেখা যাচ্ছে। দেশের বেশিরভাগ অঞ্চল মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকলেও তীব্র যে তাপপ্রবাহ আসতে চলেছে সেটা কিন্তু বিরাজমান থাকবে। তাপমাত্রা আস্তে আস্তে আরও বৃদ্ধি পাবে, এমনটাই আশঙ্কা। এছাড়া প্রিয় দর্শক, আগামী 10ই মে দেখা যাচ্ছে সিলেট, ময়মনসিংহ বিভাগের বিভিন্ন অঞ্চলে কিছুটা বজ্রসহ বৃষ্টিপাত ব্যাপক হারে বৃদ্ধি পাবে, এমনটাই আশঙ্কা দেখা যাচ্ছে। এবার জানাচ্ছি পশ্চিমবঙ্গের আবহাওয়া আপডেট। পশ্চিমবঙ্গের কলকাতা থেকে শুরু করে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, মেদিনীপুর থেকে শুরু করে দেখা যাচ্ছে ঝাড়গ্রাম থেকে পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, দুর্গাপুর, কাটোয়া, হাওড়া, হুগলি, মুর্শিদাবাদ, নদিয়া জেলার আশেপাশ দিয়ে, আরামপুরের আশেপাশ দিয়ে আকাশ কিছুটা মেঘলা থাকতে পারে, তবে মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরের আকাশ পরিষ্কার থাকতে পারে। উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের দু এক অঞ্চলে আকাশ পরিষ্কার থাকবে, তবে আসাম এবং মেঘালয় রাজ্যে ব্যাপক হারে ঝড় বৃষ্টির সতর্কতা থাকছে শুক্রবারের দিন। পাশাপাশি ত্রিপুরা রাজ্যের শিলচরের আশেপাশ দিয়ে কোলাইসব, আমবাস, আগরতলাতে কিছুটা আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। আইজলের আশেপাশ দিয়েও ব্যাপক হারে আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে থাকতে পারে এদিন, এমনটাই পূর্বাভাসে দেখা যাচ্ছে। এছাড়া প্রিয় দর্শক, আগামী 10 মের পর মোটামুটি 12 মে থেকে সিলেট বিভাগ হতে প্রবেশ করতে পারে শক্তিশালী একটি বৃষ্টি বলয়, যেটি পরবর্তী সময়ে প্রায় 1 থেকে 2 দিন স্থায়ী থাকতে পারে ঢাকা বিভাগ হতে চট্টগ্রাম, এদিকে খুলনা, বরিশালের অধিকাংশ জেলাতেই বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত ঘটাতে পারে, এমনটাই এই পরিস্থিতিতে দেখা যাচ্ছে। তো প্রিয় দর্শক দেখুন, 11ই মে রাতের পর থেকে দেশের উত্তর পূর্বাঞ্চল থেকেই প্রবেশ করতে পারে এই শক্তিশালী বৃষ্টিবালাই। ভারতের পশ্চিমবঙ্গ থেকে শুরু করে উত্তরবঙ্গের আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্য হতেই সক্রিয় হতে পারে এই সম্ভাব্য বৃষ্টিবলয়টি, যেটি পরবর্তী সময়ে খুলনা, বরিশাল বিভাগ দিয়ে বৃষ্টিপাত তো হবেই, পরবর্তীতে রংপুর ও রাজশাহী বিভাগের দিকেও ছড়িয়ে যেতে পারে, এমনটাই দেখা যাচ্ছে। এবার তাপপ্রবাহের আপডেট। তাপপ্রবাহের পূর্বাভাসে দেখা যাচ্ছে এদিকে শুক্রবারের আবহাওয়া পরিস্থিতিতে প্রায় 42 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রা থাকতে পারে খুলনা ও রাজশাহী বিভাগ এবং রংপুর বিভাগের জেলাগুলিতে। ঢাকা থেকে শুরু করে তাপমাত্রা একটু কম থাকবে, তবে 12 তারিখের পর থেকে আস্তে আস্তে যে তাপমাত্রা পরিস্থিতি এটা কিন্তু আস্তে আস্তে আরও বৃদ্ধি পাবে, এমনটাই আশঙ্কা রয়েছে। ভারতের পশ্চিমবঙ্গের দিকে তাপমাত্রা প্রায় 43 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠে যাবে। এছাড়াও পরবর্তী সময়ে আস্তে আস্তে তাপমাত্রা পরিস্থিতি প্রায় 44 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠে যেতে পারে। তাপমাত্রা পরিস্থিতি আগামী 13 থেকে 14 মে পর্যন্ত সারা দেশে বিরাজমান থাকবে। এর পরবর্তী সময়ে দেশের মধ্যে আবারও নতুন করে যদি কোনো বৃষ্টিবলয় আসে তবে তাপমাত্রা আবারও স্বাভাবিক হয়ে যাবে।